তাই বলে কি দিনের বেলায়? হ্যাঁ, এখন থেকে দিন আর রাত আছে নাকি? আমি যখন চাইবো তখনই আমাকে। শোনো, ভাইয়া কোথায়? জান, আজকে কার জন্য এত সুন্দর করে সাজছো? এটা আবার কিরকম প্রশ্ন? কার জন্য এত সুন্দর করে সাজি? কারণ তুমি বোঝো না, আমি তো তোমার জন্য সুন্দর করে সাজি। না, তুমি তো প্রতি রাত্রে সাজো, কিন্তু আজকে সাজাটা না এত সুন্দর সুপার হয়েছে, আমার মনটা ভরে গেছে। আহা, আজকে ভেবেছিলাম তোমাকে একটু সারপ্রাইজ দিব, সেই জন্যই তো এভাবে সেজেছি। প্রতি রাত্রে তো তুমি আমাকে সারপ্রাইজ দাও, আজকে নাইলে একটু ভিন্ন টাকাটি দাও। তো ভিন্নই তো, দেখো এভাবে একদিন শাড়ি পরি, অন্যদিন তো নাইট ড্রেস পরি, আজকেই তো শাড়ি পরলাম। শাড়িটা তো এত সুন্দর, ওই গেছে বছর তো কিনা দিছিলাম এটা না? কিন্তু পরা হয়নি। কেন সুন্দর। এত সুন্দর শাড়িটা দিলাম, পরা হয় না কেন? আচ্ছা, আমার তো আর একটা দুটো শাড়ি না, তুমি তো আমাকে অনেক অনেক শাড়ি, প্রতি মাসে না হলেও 20 থেকে 30টা শাড়ি কিনে দাও, এগুলো কখন পরি? শোনো লক্ষ্মীটি, তুমি যখন আমার কাছে একটা কিছু চাও, আমি তোমার কথার সাথে সাথে নিয়ে আসি, তা আমার পছন্দের জিনিস সবসময় ব্যবহার করবা। জানি তো তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা যাই হোক, আচ্ছা কালকে তোমার অফিস আছে না? হ্যাঁ, অফিস আছে, কিন্তু কালকে অফিসে যাব না। কেন? কালকে যে শুক্রবার। ও আচ্ছা, তোর আমি না তোমাকে পাশে পেয়ে বারটাও ভুলে যাই। তুমি তো যাবেই, কারণ ভোলা মন আমার। আমাকে তুমি ঠিকই ভালোবাসো, কিন্তু মন থেকে বেশি ভালোবাসো না। এটা কেমন কথা বললা তুমি? তাইলে কেমনি আমার এই শুক্রবারের কথাটা তুমি ভুলে গেলা? আহা, ভুলে তো গেছি, তোমাকে কাছে পেয়ে মানে খুশিতে আনন্দে ভুলে গেছি। শোনো লক্ষ্মীটি, তুমি এ কথা বলতে পারলা? ছাড়ো। না না, কালকে তোমার জন্য কি কি আনবো বাজার থেকে? কিছু লাগবে না। না, তুমি কি খাওয়াতে পছন্দ করো বলো তো? আগে স্বীকার করো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, এখন খুশি? তুমি না, আমি। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, অনেক। তাইলে আর আমি তোমাকে ভালোবাসি না বলো? বাসো, তাহলে এই কথা বলো শোনো না। শোনো শোনো, রাগ করো না। আমি তোমার যদি একটা জিনিস গিফট করি, তুমি নিবা? আমাকে তো তুমি প্রতিদিনই গিফট করো, আর আজকে নতুন কি? আমার সয় সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমি তোমার নামে তো লিখে দিয়েছি, তুমি জানো এটা? কি? হ্যাঁ। তুমি এই কাজ কেন করলে? কেন? তুমি কার অনুমতি নিয়ে এই কাজ করলে বলো? এই তুমি আমার একটা মাত্র বউ, আমি যদি আমার সম্পত্তি তোমাকে না দেই তো কেমন দেখা যায়? চুপ করো। দেখো, তুমি যেটা করেছো একদম ঠিক করোনি। কই, আমি তো কোনো তোমাকে মন কখনো কষ্ট দিয়ে কাজ করি না। তুমি অনেক বড় অন্যায় করেছো আমার সাথে, অনেক বড় ভুল করেছো, আর সেটা তুমি নিজেও জানো না। এই লক্ষ্মীটি, কি ভুল করছি বলো তো? আরে বলো, কি ভুল করছি মানে? বলো না। তোমার জায়গা সম্পত্তি তুমি আমার নামে কেন লিখে দিলে? যেখানে তুমি বেঁচে আছো স্টিল, সেখানে আমার নামে কেন দিলে? দেখো, এটা আমি আমার এই মানতে পারবো না। সম্পত্তির দরকার নেই, আমার বউ আমাকে এত সুন্দর করে ভালোবাসে, আমাকে পছন্দ করে, আর আমার বউ সম্পত্তি দিয়ে আমি অন্য মানুষের সাথে লিখে দেবো? না না, এই আমি মেনে নিতে পারছি না। দেখো, আমার খুব রাগ হচ্ছে, তুমি এরকম কাজ করতে পারলে? দেখো, তুমি আমার স্বামী, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কেন এসব করতে গেলে? এখন মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসো না, পর ভাবো, আর সেজন্যই লিখে দূর হ। দিছো। দূর হ বোকা, আমি তো তোমাকে লিখে দিয়েছি, সবকিছু করেছি, তুমি আমি তোমাকে ভালোবাসি না এই না, কারণে। ভালোবাসলে কখনোই লিখে দিতা না, তোমার জিনিস তোমার কাছে আমানত রাখতা। ভালোবাসো না বলেই তো আমাকে লিখে দিছো। আমার 10টা না 5টা না একটা বউ, আমি অত কথা বুঝি না। আমি আজকে যাই করছি, আমি কাজের কাজ করছি, আমার বউর নামে আমি ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু লিখে দিয়েছি, কোনো কথাই শুনবো না। আমার বউ আমার জান, আমার বউ আমার প্রাণ। ও বলছি তো তুমি ভুল করেছো, কেন এসব করলে? ভালোবাসলে কখনোই করতে না। শোনো, আমার বউকে দিব না দিব কাকে? অন্য কেউকে দিব? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার 10টা না 5টার একটাই বউ। ভালোবাসি বলেই তো তোমাকে দিয়েছি। তুমি কি আরেকজনকে ভালোবাসো? না, তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার যে শান্তি সুখ প্রতি রাত্রে দাও, তাইলে এই সুখটা আমি কোথায় পাবো বলো তো তুমি? আরে ধর, এসব কেউ করে নাকি? আমি তোমাকে কত ভালোবাসি, দেখো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি কেন সম্পত্তি লিখে দিলে আমার নামে? শোনো, শোনো, কেঁদো না, কেঁদো না লক্ষ্মী, এদিকে তাকাও। এখন তুমি আমি ঘুমায় পড়ি, কোনো কথা নাই, চুপচাপ থাকবা। কাল সকালে আমি মিষ্টি কিনে খাবো। এখন শো তো, শো শো আচ্ছা ঠিক শো আছে, শো শুয়ে শো। পড়ছি। হ্যাঁ, শো 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 শো। কিন্তু তার আগে আরেকটা কথা, কি কথা তুমি বলো? কিন্তু কাজটা একদম ঠিক করোনি, সরো। ঠিক করেছি না করেছি কালকে সকালে মিষ্টি খাওয়ালে বুঝতে পারবা। এই, এদিকে আসো না, ঘুমিয়ে যাচ্ছি। এটা আসো, কথা বলি, আসো। আমি তোমাকে এত ভালোবাসি, আর তুমি কিনা আমাকে পর ভাবলে। তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো? জানো। শোনো, তুমি আমার লক্ষ্মী বউ না?
আর তোমাকে ছাড়া আমি কাউকে ভাবতে পারি? উফ, এই গুড নিউজটা যে কখন দিব আমার তো আর তর সইছে না। আচ্ছা সৈকত আসছে না কেন এখনো? এসএমএস দিব, থাক চলে আসবে। ভাবি তুমি আরে! এখানে? আরে সৈকত যে, আর আমি সারাটা বাড়ি তোমাকে খুঁজতেছি। তাই বুঝি? তাহলে হ্যাঁ খুঁজবেই তো। আজকে যে মিষ্টি খাওয়ার দিন, পার্টি দেওয়ার দিন, তুমি কি জানো? কি বলো? দিলে দিলে একদম ইমোশনটাই খারাপ করে দিলে। তাহলে হঠাৎ তো মিষ্টি খাওয়াবে, তার মানেটা তো বুঝতেছি না। উফ, ফেসের ইমোজিটাই খারাপ করে দিলে। শুনবে তো আগে। সরি, আচ্ছা বলো কি এমন সারপ্রাইজ? সারপ্রাইজ হচ্ছে আমরা বড় করে একটা পার্টি দিচ্ছি, আর সেই পার্টিতে তুমি আর আমি অনেক করে ডান্স করব। তুমি আর আমি না? আচ্ছা তাহলে ভাইয়া কই থাকবে? ভাইয়া? কে ভাইয়া? কার ভাইয়া? কোথায় ভাইয়া? আর কিসেরই বা ভাইয়া? তোমার হাজবেন্ড মানে আমার বড় ভাই। ও! সে কোথায়? ওই তোমার বড় ভাই আমার হাজবেন্ড? হ্যাঁ। ও আচ্ছা, আমি কিছুক্ষণে মানে সাময়িক সময়ের জন্য ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক। আচ্ছা হুম। আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ বলো। আমি কিন্তু তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। তুমি আগা এগুলো মাথা কি বলতেছো? আহা বেবি, আগা মাথা বুঝতে হবে না। শোনো, গতকাল রাতে তোমার যে ভাইয়া মানে আমার যে হাজবেন্ড, হ্যাঁ সে তোমার ভাই তো তোমাকে অনেক বকাবকি করে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। সহ্য করতে পারো না নিশ্চয়ই। না, তোমাকে দেখলে এখন রাগ ওঠে। তো তোমার ভাইয়া আমাকে গতকাল রাতে সমস্ত সম্পত্তি, এই বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি সব আমার নামে লিখে দিয়েছে। কি বলো? হ্যাঁ একদম সত্যি? সত্যি। তাই শোনো, আজকে আমরা রুমে গিয়ে, অর্থাৎ আমার বেডরুমে, আর তারপর তোমার ভাইয়া যখন চলে আসবে, কারণ তোমার ভাইয়া যে কোনো মুহূর্তে চলে আসবে সেটা আমরা জানি, বুঝছো? কারণ তাকে আমরা এ বাড়ি থেকে, তুমি তো সহ্য করতে পারো না, না। একটা বিরক্তিকর প্যারা, হ্যাঁ। আমারও ভালো লাগে না। ঘাড় ধাক্কা দিয়ে আমরা দুজনে মিলে বের করে দিব। যখনই আমাদেরকে উল্টোপাল্টা বলবে তখনই তো সুযোগটা কাজে লাগাবো। ভাবি তুমি কি এটা কি সত্যি কথাই বলতেছো? 100%। তার উপরে যদি কোনো পার্সেন্ট থাকে সে তোখানি সত্যি। শোনো, করতে থাকবো বেডের উপর, ওই মুহূর্তে এসে সে দেখে ফেলবে, আর আমরা একটু ভয় ভয় ভাব নিব, তারপরই যা নয় তা অপমান করে দূর করে দেব, আর তারপর তুমি আর আমি এই বাড়িতে থাকবো, বুঝেছো? হ্যাঁ খুব ভালো করে বুঝেছি। যাক, তাহলে আমাদের এই মিশনটা তাহলে সাকসেস হবে তো? ইয়েস, সাকসেস তো হতেই হবে। দেখতে হবে না প্ল্যানটা কে করেছে। তাহলে দেখো, তুমি যেহেতু এত বড় আমাকে সারপ্রাইজ দিতেছো, তার উপলক্ষে আমি তোমাকে একটু আদর করবো এখন। হ্যাঁ এই এখন না, এখানে করতে হবে না। এখানে এত সুন্দর একটা খবর পেয়ে একটু এনজয় ফিল করো। তা তো অবশ্যই। ডিজে পার্টি ভাবানো মনের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই ওই লোকটাকে আমরা বের করে দিচ্ছি বাড়ি থেকে। আচ্ছা তাহলে চলো এখন আমরা বেডরুমে যাই, যে আমরা একটা ডিজে পার্টি করি। হ্যাঁ তা তো যাবই, চলো এসো। সবকিছুই তো শুনলে, হ্যাঁ সবকিছু তো তাহলে শুনলাম। আর তো কোনো অসুবিধা নেই। এখন চুপচাপ আমি যা বলবো তাই শুনবা। আরে তা তো বুঝতে পারছি, তাই বলে কি এই দিনের বেলায়? হ্যাঁ, এখন থেকে দিন আর রাত আছে নাকি? আমি যখন চাইবো তখনই আমাকে। শোনো, ভাইয়া কোথায়? ভাইয়া যদি এখন চলে আসে? আরে রাখো তোমার ভাইয়া আর টাইয়া। এখন কে বাড়ি তোমার ভাইয়ার নাকি? এই পুরো বাড়ি সয় সম্পত্তি সবকিছু আমার, ঠিক আছে? হ্যাঁ, তা তো জানি, বাড়ি গাড়ি এখন যা আছে সবই তো তোমার। তাহলে তারপর- এখন থেকে এখান থেকে যখন তোমার যা লাগে আমি তোমাকে তাই দিব। সমস্যা কোথায়? তুমি শুধু আমাকে আচ্ছা তা নিয়ে কোনো সমস্যা নেই। আমার পিচ্ছি দেবরটা। হ্যাঁ তা অবশ্য ঠিক, আমি তোমার পিচ্ছে একটা দেবর। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু তুমি বলতেছো এখনই করবে, আমি তাড়াতাড়ি যেটার জন্য আসছি সেটা করে ফেলি। আবার ভাইয়া যদি হঠাৎ করে চলে আসে? আহা, ও তো ভয় পাচ্ছ কেন? কি বললাম মনে নেই? হ্যাঁ তা তো মনে আছে। শোনো না, আমি করব। ও তুমি করবে? হ্যাঁ তাই আমি। বুঝি। আরে তুমি জানো, ছি, এটা আমি কি দেখলাম? এটা তুমি কি করলা? এটা তুমি করতে পারলা? তুমি না আমাকে ভালোবাসো বললা? আরে কত রাত্রে তো তুমি আমাকে বললা তোমার জান, তোমার প্রাণ, তোমার সবকিছু। আর এইটা ভালোবাসার নমুনা? হ্যাঁ, এইটা তোমার চরিত্র? আরে ওর কথা তুমি ভাবলা না?
তুই একটা ছোট ভাই, আমার রক্তের ছোট ভাই। এই ভাইটার সাথে তুমি কি করছো? আমি আমি সমাজে কি করে মুখ দেখাবো? মানুষের জানলে কি বলবে আমাকে? এটা ভালোবাসা? এটা তোমার হৃদয়? কথা বলছো না কেন? কি বলবো আমি? আমি একা করেছি নাকি? সঙ্গে তো তোমার ভাইও আছে। ভাই থাকলে তুমি ওকে সুযোগ দিলা কেন? তাকে বলো। শকত, তুই না আমার ভাই, তুই না আমার রক্তের ভাই, তুই রক্তের ভাইয়ের সাথে এইভাবে বেইমানি করতে পারলি? আসলে ভাইয়া দেখো ভাইয়া, এখানে তো আমার আর একলা দোষ। চুপ, একদম চুপ, কথা বলবি না। কারণ ছোট কাল থেকে স্কুলে পিঠে করে মানুষ করেছি, লেখাপড়া শিখাইছি। আজকে বড় ভাইয়ের কলিজাটা ভেঙে চুরে ছারখার করে দিলি ভাই তুই। এই তোমাকে আমি কিনা দিছি, বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আমার নামে না করে আমি তোমার নামে করেছি। এটা করতে পারলা তুমি? বলো। চুপ, একদম চুপ। গলা তুলে একদম কথা বলবে না। এই, এত কথা কিসের? হ্যাঁ, কিছুই তো করতে পারো না। কখনো 2 সেকেন্ডের বেশি তো কখনো থাকতেই পারোনি। কাপুরুষ কোথাকার। তোর মতন দুশ্চরিত্র মেয়েকে আমি ভালোবাসি, ভালোবেসে এত পাপ করেছি, অন্যায় করছি। এই মুহূর্তে আমার বাড়ির থেকে তুই এক্ষুনি বেরিয়ে যাবি। আয়, তুই বেরিয়ে যাবি। তোর মুখ আমি কখনো দেখতে চাই না। বেরো, বেরো। বাহ 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 মিস্টার রাজু। আহ, কি কি বললে? তোমার বাড়ি? এই, আজকে না, গতকাল রাত থেকে এই পুরো প্রপার্টিজ সবকিছু আমার। এই বাড়ির মালিক আমি, সব সয় সম্পত্তি আমার নামে। বেরিয়ে যাওয়ার হলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আর ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। হ্যাঁ, সেটা হয়তো ভুলে গেছে, তাই না? হ্যাঁ ভাবি, মানি? ভাই হয়তো জানিই না যে এখানে সব সম্পত্তি তোমার নাম। হ্যাঁ, আর তার সঙ্গে থাকবে একমাত্র দেবর এই যে। ছি, তুমি এটা কি কইলা? তুমি না আমার ভালোবাসো? ভালোবাসা? কিসের ভালোবাসা? যেখানে টাকা পয়সা ইন্ডাস্ট্রি সব আমার হয়ে গেছে, এখানে কিসের ভালোবাসা? এখন শুধু মস্তি করব আর দিন কাটাবো। কি হ্যাঁ, সারাদিন আমরা আনন্দ ফুর্তি করে এই, কাটিয়ে দিই। এখন ওই নির্লজ্জটা এখানে দাঁড়িয়ে আছে কেন? ভিখারিটা বের করে দাও ওকে, ঘাট ধাক্কা